নবীজি দুইটি কারণে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। নাসাই শরীফের বর্ণনায় হাদিস এসেছে, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আমি নবীজিকে প্রশ্ন করলাম, হে আল্লাহর নবী, আপনি শাবান মাসে যেই পরিমাণ নফল রোজা রাখেন, অন্য কোনো মাসে তো আমরা আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি নাই। এই শাবান মাসে আপনি কেন এত বেশি রোজা রাখেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিলেন। নবীজি বললেন, হে উসামা, এই শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি দুইটি কারণে। এক নাম্বার কারণ হলো যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। নবীজি বললেন, রজব এবং রমজানের মধ্যবর্তী মাস, অর্থাৎ এখন যেই মাস চলে এই মাস হচ্ছে শাবান মাস, এবং রমজান মাসের এখন যেই মাস, এই মাসের নাম হলো শাবান। এই শাবান মাসের আগের মাসের নাম হলো রজব। নবীজি বললেন, শাবান মাসের পরের মাসের নাম হলো রমজান মাস, এবং শাবান মাসের আগের মাসের নাম হলো রজব মাস। রজব মাস এবং শাবান মাস, এই দুইটি মাসে মানুষ বেশি গাফেল থাকে। অর্থাৎ শাবান মাসে মানুষ তেমন ইবাদত করে না, তেমন আমল করে না। মানুষ ইবাদত থেকে আমল থেকে দূরে থাকে। এই জন্য আমি এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করি। সুবহানাল্লাহ। তাহলে রজব মাস এবং রমজান মাস, এই দুইটি মাসের মাঝখানে যে মাস রয়েছে, এই মাসের নাম হচ্ছে শাবান। অর্থাৎ এখন যে মাস আছে, এই মাসের নাম হচ্ছে শাবান মাস। নবীজি বললেন, এই শাবান মাসে মানুষ ইবাদত থেকে দূরে থাকে, ইবাদত থেকে মানুষ গাফেল থাকে। এই জন্য আমি নবী এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করি। তাহলে এক নাম্বার কারণ হলো এই শাবান মাসে মানুষ ইবাদত থেকে দূরে থাকে। এই জন্য নবীজি এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি নফল রোজা রাখতেন। এরপর দুই নাম্বার কারণ হলো অহুয়া শাহরুন, এটি সেই মাস তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে মানুষের বার্ষিক আমলের রিপোর্ট ফেরেশতারা আল্লাহর কাছে তুলে ধরেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের বার্ষিক যেই আমলের রিপোর্ট ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন, ওই মাসের নাম হচ্ছে শাবান মাস। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। আর আমি চাই, আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আমার সারা বছরের বার্ষিক রিপোর্ট যখন ফেরেশতারা আল্লাহর কাছে তুলে ধরবে, আল্লাহ তাআলা জানে দেখেন, তখনও আমি রোজাদার। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, আমি শাবান মাসে এই জন্য রোজা রাখি, কারণ আমাদের বার্ষিক আমলের রিপোর্ট ফেরেশতারা যে মাসে আল্লাহর কাছে পেশ করে, ওই মাসের নাম হচ্ছে শাবান মাস। আমি এই শাবান মাসে এই জন্য বেশি বেশি রোজা রাখি, কারণ ফেরেশতারা যখন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করবে, আল্লাহ তাআলা যেন দেখেন, তখনও আমি রোজা অবস্থায়। সুবহানাল্লাহ।